খিচুড়ি কথা থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণভাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন দই কাতলা। তো এখানে আমি 4 পিস বড় বড় কাতলা মাছের পিস নিয়েছি। সবার প্রথম আমি হলুদ দিয়ে দেবো। আজকের ভিডিও স্টাইলটা একটু আলাদা করছি, আর সামান্য নুন দিয়ে দেবো। তো মাছটা আমি ভালো করে মাখিয়ে নিই, নুন আর হলুদ দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো আজকের ভিডিওটা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আপনারা মাছ মাখানোর সময় একটুখানি তেল দিতে পারেন, সাদা তেল দিলে সাদা তেল, সর্ষের তেল দিলে সর্ষের তেল। কিন্তু আজকে যেহেতু দই কাতলা বানাবো তো আমরা সর্ষের তেলটা দেবো না, আমরা সাদা তেল দিয়ে দই কাতলাটা বানাবো। একটু বেশ বড় বড় সাইজেরই পিস নিয়েছি। আজকের দই কাতলার জন্য একটা স্পেশাল মশলা বানাবো, খুব সহজেই আপনারা করতে পারবেন। তো এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, আমি মিক্সিতে দিয়ে দেবো কাজু বাদাম, এবং এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি মাছটা ভাজা শুরু করব। তো এখানে আমি নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, আর তার মধ্যে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে, আদা হচ্ছে একটা ছোট টুকরো, আর রসুন 10-12টা, আর এখানে টক দই ফেটানো আছে, আমি ভালো করে টক দই ফেটিয়ে রেখেছি। এইবার চলুন কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিই। তেল আমাদের গরম হয়ে গেছে, তো আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি 2 পিস মাছ ছেড়ে দেবো। খুব বেশি আমরা ভাজবো না, আমরা এপিট ওপিট হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো মাছগুলো। আমাদের মাছ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমরা মাছটা তুলে নেব। আপনার 3টে মাছ ভেজে নিয়েছি, হালকা হালকা করে লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এই তেলের মধ্যে কি কি মশলা দিচ্ছি সেটা দেখে নেব। 4-5টা শুকনো লঙ্কা মাছ অনুযায়ী আমি দিয়ে দিলাম, 2টো ছোট্ট দারচিনি 2টো টুকরো, 4টে এলাচ, আর 6-7টা লবঙ্গ দিয়ে আমি হালকা এটা নাড়াবো। এর মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমরা ভালো করে এটা কষাতে পারবো যতক্ষণ না এই পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে। তো পেঁয়াজের জলটা অলমোস্ট শুকিয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে আমি আবার এটাকে কষাতে থাকবো ভালো করে। তো আমাদের তেল উপরে চলে এসছে, কষা শুরু হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো কাজু বাদাম এবং পোস্তের পেস্টটা। তো এরপর আমরা এটাকে কষাতে থাকবো ভালো করে যতক্ষণ না মিলে যাচ্ছে আর খুব সুন্দর গ্রেভির কালার না আসছে। তো এই সময় আপনাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। স্বাদ অনুসারে নুন আমি দিয়ে দেবো এখনই। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে থাকবে। তো দেখুন এখানে আমার তেল বেরোনো শুরু হয়েছে। এরপর আমি দিয়ে দেবো ফেটানো দই। মাথায় রাখতে হবে দইটা দেওয়ার পর কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট টিস্পুন একটা জিরের গুঁড়ো, আর 1 ছোট টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে এটা কষাবো। দেখুন মশলা থেকে আমাদের তেলটা উপরে আসা শুরু হয়েছে। তো এই তেল যখনই উপরে আসা শুরু হবে তখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা এটা ফোটাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভি ফোটা স্টার্ট হয়েছে। তো আমরা এর মধ্যে একটা একটা করে মাছ ছাড়া শুরু করব। এইবার আপনাদের এটাকে ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে নেবেন। 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। তো আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
আমাদের মোটামুটি কড়াইটা তুলে দেখি, দই কাতলা অলমোস্ট কমপ্লিট। তো আমরা এর মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে দেবো। এটা একেবারে অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তো দেবেন, না পছন্দ করেন দেবেন না। যেহেতু আমি ঘরোয়া বানাচ্ছি তো আমি এখানে কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। দেখুন কি সুন্দর গ্রেভিটা ঠিক হয়েছে, আর সাইডে তেলও ছাড়া শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছটা হয়ে গেছে, আর গ্রেভিটা কত সুন্দর ঠিক হয়েছে। যদি আমাদের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট বক্সে জানালে খুবই ভালো হয়। আর যারা ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও বা কোনো এরকম রেসিপি যখনই ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ফেসবুকের মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, কারণ আমি ডেইলি আপডেট দিই। আর যারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে ট্রাই করবেন, রেসিপিটা কেমন হয়েছে চটজলদি একদম নতুন উপায় দই কাতলা। আর আপনারা এই ভিডিওটা দেখছেন খিচুড়ি কথার মাধ্যমে।